আজ দেখাবো রাবার প্ল্যান্টের কাটিং থেকে কিভাবে খুব সহজে চারা করে নিতে পারবেন। এখানে আমি একটা ডাল সংগ্রহ করে নিয়েছি। ডালটা খুব বড়, তাই আমি কেটে নিব। তাই এখানে কাটার জন্য আমি একটা কেচি ব্যবহার করছি, আর অ্যালকোহল প্যাড দিয়ে ভালোভাবে স্যানিটাইজ করে নিচ্ছি যেন পচন না ধরে কাটিংয়ে। এখন আমি নিচের অংশের যে পাতাগুলো ছিল সেগুলো আমি সুন্দরভাবে ছেটে নিচ্ছি, নয়তো হবে কি পাতা সহ যদি আমি রোপণ করে দিই পাতার ভারে বারবার ডালটা নড়ে যাবে মাটি থেকে, আর এভাবে শেকড়ও ভালো আসতে পারবে না। সবগুলো পাতা ছেটে নেওয়ার পর তারপর আমি ডালটাকে দুই ভাগে ভাগ করে নিব, কারণ ডালটা আমার খুব বড়ই ছিল। দুই ভাগে ভাগ করে নেওয়ার পর তারপর যেই কাটা অংশ ছিল সেখানে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে নিব। ডালগুলো সমানভাবে কেটে নিচ্ছি। ফাঙ্গিসাইড লাগালে হবে কি ডালে ছত্রাকের আক্রমণটা কম হবে, ডালটা পচার চান্সও কম থাকবে। যেখানে আমি ফাঙ্গিসাইড নিয়ে নিচ্ছি, ফাঙ্গিসাইডের প্রলেপটা দিয়ে দিচ্ছি যেখানে কাটা অংশ সেখানে। সমস্ত যেই সব কাটা অংশ ছিল সেখানে আমি ভালোভাবে ছত্রাকনাশক দিয়ে প্রলেপ লাগিয়ে দিচ্ছি। এবার আমি এখানে লাল বালি নিয়ে নিচ্ছি, বাসা যে কাজ করে সেই লাল বালি, কারণ লাল বালিতে আমি দেখেছি যে কাটিং হওয়ার সাকসেস রেটটা বেশি হয় মাটির তুলনায়। মাটি কী করে কাটিংটাকে পচিয়ে ফেলে, তাই আমি এখন আর মাটিতে খুব কমই করি চারা। লাল বালিতে দেখলাম সাকসেস রেট বেশি হয়। তারপর আমি ভরপুর মাত্রায় পানি দিয়ে দিলাম। ভরপুর মাত্রায় পানি দিয়ে দেওয়ার পর আমি এটাকে সেমিশেড এরিয়া রাখবো, যেখানে হালকা রোদ আসবে এবং বাতাস চলাচল করবে।